হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আলিফ অ্যান্ড ওয়েলকাম টু আলিফাস ওয়ার্ল্ড। এই কনকনে শীতের সন্ধ্যার মধ্যে আমরা বের হয়ে পড়ি আম্মুর ফুপির বাসায় যাওয়ার জন্য। আমাদের সবার দাওয়াত ছিল, তাই আমরা সবাই প্ল্যান করে বের হয়ে পড়ি রেডি হয়ে। গাড়িতে উঠে যায়, এত ঠান্ডা ছিল বাহিরে, অনেক ঠান্ডা ছিল। আর চারদিকে অন্ধকার, ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা। আমরা প্রায় চলে আসি। বাহিরে অনেক ঠান্ডা ছিল, তাই কেউ ছিল না রাস্তার মধ্যে। আমরা ফাইনালি পৌঁছায় যাই। অনেক বাতাস ছিল, সবাই অটো থেকে আমরা নামতেছিলাম আর আমরা চলে আসি। তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ি, অনেক বাহিরে ঠান্ডা। আম্মুর এইদিকে আম্মুর ফুপির সাথে গল্প করতেছিল, আমি খেলতেছিলাম ছোটদের সাথে। সবাই অনেক গল্প করতেছিল। আমার মামি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করছিল, আমার মামা মামি মিলে। অনেক মজা ছিল আর ঘ্রাণ বের হয়েছিল অনেক। এদিকে আমরা সবাই অনেক মজা করতেছি, সবাই আড্ডা দিচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর সবার দেখা হয়েছে। আমি একটু নাস্তা করতেছিলাম, মাখামাখি খাচ্ছিলাম, এদিকে সবাই অনেক হাসাহাসি করতেছিল। আর আমরা যাচ্ছিলাম এখন সবাই আস্তে আস্তে সবাই মিলে। অনেক শীত আর কুয়াশা ছিল, এই চারদিকে ওয়াজ হচ্ছিল, মাহফিল হচ্ছিল। অনেক কিছু দেখতে পেলাম না, তেমন কিছু ছিল না, বাট খাওয়ার মতো মোটামুটি কিছু একটা ছিল। আর খুবই ছোট ছিল মেলাটা, শুরু হতে শেষ হয়ে যায়। আর অনেক সুন্দর একটা চাঁদ ছিল এদিকে। আমরা তেমন কিছু খেতে পাইনি, একটাও খাবার ভালো না, বাট পাকোড়া খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম। আমরা 3-4 বার গেছিলাম। আর এইদিকে আমার মামি, আমরা এদিকে সবাই গসিপ করতেছিলাম একজনকে নিয়ে, তো আমরা চটপটি আর ফুচকা নিয়ে নিছি। মোটামুটি ছিল খাওয়ার মতো। আর এই তো পাকোড়া আমরা চুরি করে খাচ্ছিলাম। গাইস, চুরির জিনিস মজাই আলাদা। চুরি না, আম্মু কিনছিল গাইস, ওইটাই খাচ্ছিলাম। এদিকে আম্মুর ফুপিরা সবাই ঘুরে ঘুরে আমরা অনেক কিছু দেখতেছিলাম, এই যে ফুচকার দোকান। এইদিকে আম্মু একটু চিপস, পাকোড়া অনেক কিছু কিনতেছিল। এই তো সমোচা, জিলাপি, নিমকি, লাড্ডু, যেহেতু সব অনেক গাইস। আমরা আবার এখন চটপটি খেতে যাচ্ছি। ওই নানি ট্রিট দিচ্ছে। এই যে ফুচকা খাওয়ার পর এক একজনের চেহারা রিয়াকশন দেখার মতো ছিল, একটুও ভালো ছিল না। ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা বাসায় যাচ্ছিলাম। এইদিকে আমরা দেখি ওয়াজ মাহফিল ছিল, কিন্তু একটা মানুষ ছিল না, 2জন ছিল, তাও কোনো মতে এই তো সামনে দাঁড়ায় ছিল। আমরা হাঁটতেই আসি, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই তো আমার ছোট বোন, এইদিকে মাথা আমার এত পেইন করতেছিল, মানে বলার মতন। এইদিকে সবাই আড্ডা দিচ্ছিল, আম্মু চাচি ফুপিরা মিলে। আমরা বের হয়েছি, এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর আমরা পোলাও নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসি। এখন ঘুমামো, 3টার দিকে আমরা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গেছে, চারদিকে অনেক কুয়াশা। আমরা ভাবতেছি এখন খেতে যাব, যে একটু ছবি তুলবো। চারদিকে দেখেন কি অবস্থা, কনকনা শীত। আমরা যাচ্ছিলাম ঘুম থেকে উঠেই, মানে কি বলবো, এই তো পুচকিটা আমরা সবাই মিলেই যাচ্ছিলাম, যে দেখি কুয়াশায় কুয়াশা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সবাই মিলে আমরা ছবি টবি তুলি, সবাই যাচ্ছিলাম যত দূর যাওয়া যায়। যে আমি, খালামণি, আপু, দেখেন ওরা যেদিকে যায় ছোট বাচ্চার মতন করে। আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় যেতে হবে আবার। সবাই দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম। এখন আমাদের যাওয়ার পালা। অনেক খারাপ লাগতেছিল, বাদ যাইতেই হবে বাসায়। অনেক টায়ার্ড ছিলাম সবাই, তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আজকের জন্য এটুকুই ব্লগ। আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে।